হে কি অবস্থা? চলেন বাইরে যাই, বিকজ একটা উদ্দেশ্য রওনা দিয়ে দিছি যে আজকে মার্কাস, ময়মনসিংহের যে মার্কাস, এখানে যাবো। তো কথা না বাড়িয়ে বাইরে যাই। জানি না বাইরে গিয়ে আমি ক্যামেরা অন করতে পারবো, এখানে এত পরিমাণ মানুষ থাকবে। লেটস গো, দেখা যাক কি হয়। সামনে আরো দুইজন আছে সাথে। ওইখানে যে একটা বাচ্চা দেখছেন, এই বাচ্চাটা বলতেছে আমি প্যাং করছি, প্যাং, কিন্তু উচ্চারণ হবে প্রাঙ্ক। দাঁড়ায় আছে দুই বান্দা, একটু দেরি করে আসতেছি, বারবার বকতেছে। ঠিক এই যে এটা দুইটা কিন্তু আমার জুনিয়র, কিন্তু এদের কাছে যে পরিমাণ বকা খাইছি, লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণে আমাকে বকা দিচ্ছে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাইতেছে। কিছুদিন আগে তো আমি এই রাস্তা দিয়ে গেছি সারিন্দা বেকারি, ওই যে সামনে সারিন্দা সবারই। আর এই দুইটা বান্দা কিন্তু আমার জুনিয়র, বাট আমার যে পরিমাণ বকতেছে আমি সিনিয়র না। সুইমিং পুল আছে রে, একদিন সাদা পানিতে গোসল করতে হবে রে, অনেকদিন। ছিলাম না রাহাত, এত এত ভালো এ ফুল দেখা যায় না। হ্যাঁ, ওই যে সেদিনকে সকালবেলা প্রায় 2 ঘন্টা হাঁটলাম। সেদিন দিয়ে আসছিলাম তো নজরুল সিটি, ওই এক দিয়া এই যে সামনে পুরাতন ভাটায় গেছিলাম। রোদ পড়তেছে, এই রোদে সানস্ক্রিন গুলা পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। রাস্তাটা কিন্তু আসলেই সুন্দর, দেখছিস, সেই লাগতেছে ভাই। সামনে দেখ, আর এই পিছন দিকে চলে গেছে আছে বাইপাস। হ্যাঁ, আর সামনের দিকে চলে গেছে মুক্তাগাছা, টাঙ্গাইল। এমনি কিন্তু এতে আমাদের যশোরের দিকে যাওয়া যায়। চলো মার খাতে যাই, মার খাচ্ছি। বিহাইন্ড অফ মি দ্য রুমডো কলেজ সে বাইতুল হাবিব জামে মসজিদ। কিন্তু আমরা এই নদীর সামনে মসজিদে মাথা রাস্তা হাঁটতে থাকি। আমি চিনি না, আজকে প্রথম যাইতেছি। সুন্দর, পুরো ফাঁকা নাকা, রাস্তাটা সুন্দর, কিন্তু যে পরিমাণ গাড়ি চলতেছে, কখন যে আমার মায়েরে দলা করে দেয় এটা নিয়ে দ্বিধাভঙ্গি আছে। আল্লাহ আমার চিনি জানে কখন যে বকা খাবো ওদের হাতে আবার চিন্তা হবে। কারণ এখানে একটা সাইনবোর্ড আছে, বুঝছেন? এই যে সাইনবোর্ডটা হচ্ছে তাকাইছে একদম নিশ্চিত যে এই সাইনবোর্ড দেখে এরা তাকাইছে। মসজিদুল ইজাবা, এটা তো অনেক সুন্দর, বলো রাহা না? এটা র্যাবের মসজিদ, আল্লাহ মাফ করো। র্যাব 14 রে। আর আমাদের যশোরে হচ্ছে 6, ঢাকা হচ্ছে 1। তো সেইটা রাস্তাটা অনেক জোস হবে। এটা হচ্ছে প্রথম আসছি এগুলা মানুষ ভরেছে, এটা কি ভাবা যায়? তো ফ্রেশ লাগতেছে। এই পথটা আসলে অনেক সুন্দর, অনেক, বিশেষ করে এপাশে এটা কিন্তু র্যাব 14-এর জায়গা। আর আমি গেছিলাম মার্কাসটা হচ্ছে একটা ইসলামী কার্যালয়ের প্রধান কার্যালয় যেটা বলা হয়। যেমন বিভিন্ন ধরনের মার্কাস থাকতে পারে, এবং হচ্ছে শিক্ষা অনুবেশ মার্কাস থাকতে পারে, তারপরে ধর্মীয় মার্কাস থাকতে পারে। তো এটা মানসিক বিভাগীয় একটা প্রতিষ্ঠান। এত বড় মসজিদ আমি আমার লাইফের স্বচক্ষে কখনো দেখিনি। বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে র্যাব 14, আমাদের যশোরটা র্যাব 16, আর ঢাকার র্যাব অন। আমি 3টে র্যাবের দেখছি, দেখা যাক সামনে কি। শহরের মাঝখানে এত সুন্দর একটা জায়গা, এটার কি বিল্ডিং জানি না, বাট এই পাশেরটা অনেক সুন্দর, পুরো ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই সাইডটা ধান ক্ষেত, আর এই যে এই সাইডে পুরো র্যাবের, আর এই সাইডে মেন রোড চলে গেছে একদম সোজা। আর এখানে আমি, রাহাত, উল্লাহ, হাসান দাঁড়ায় আছি। এখন বাসায় যাওয়া লাগবে, বাট জায়গাটা অনেক সুন্দর, এই জন্য বসে আছি। এটা সুন্দর না? হ্যাঁ, আর এটা কি ঘর? এটা কি ঘর? কি রে, ঘর বানায় ফেলছে? হ্যাঁ, খুদা ইট দিয়া বানাইছে নাকি? বাপ রে বাপ, পুরা খানা বানায় ফেলছে। বাসাটা কিন্তু আসলে নর্মালি সুন্দর আছে না? ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা অনেক সুন্দর, ইঞ্জিনিয়ারিং ডিজাইন। আর আমি কিছু শাক কিনেছি ফর দ্য রিজন অফ নিডেড ভিটামিন সি।
এটা আর হচ্ছে মই। এই তোরা কি অবস্থা করে রাখছিস ছি ছি ছি। হাসানের খাবার এই যে, এই যে, আর এই যে, বিকজ জিম করে সেই জিম মানতে গিয়ে তারাই ওদের বাসার সামনে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সেই বাতাস, ফিল্ডটা অস্থির। কারণ বাসা যেতে হবে, একটু শাক রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে।